নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহাব্রত। তাহলে চলুন প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেন এই একাদশীর নাম পার্শ্ব একাদশী, সংকল্প মন্ত্র, পালনের সময়, পালন মন্ত্র, একাদশীর ব্রত মাহাত্ম্য, এই একাদশীতে কি করবেন কি করবেন না, কিভাবে শ্রী হরির পুজো অর্চনা করবেন, রইল তার বিস্তারিত আলোচনা। এবার তাহলে শুরু করা যাক। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। ভারতের কোথাও কোথাও এই একাদশী আবার জল ঝুলুনি একাদশী এবং বামন একাদশী নামেও পরিচিত। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই তিথির নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। এই একাদশীতে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয়। পার্শ্ব একাদশীর মাহাত্ম্য: এই একাদশী ব্রত শ্রেষ্ঠ একাদশী এবং একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। পার্শ্ব একাদশী চতুর্মাসে পড়ে বলে সকলের মধ্যে সবচেয়ে শুভ ও সর্বোচ্চ একাদশী হিসেবে গণ্য করা হয়। এই সময়ে সম্পাদিত বিভিন্ন আচার অনুষ্ঠান এবং সঞ্চিত পণ্য অন্যান্য মাসে সম্পাদিত আচার অনুষ্ঠানের তুলনায় উচ্চ মূল্যের অধিকারী। পার্শ্ব একাদশী সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী, অর্থাৎ এই একাদশী পালনে ভক্ত পূর্ব জন্মের অর্জিত সমস্ত পাপ থেকে মুক্তি পায়, সেই সঙ্গে তিনি জন্ম মৃত্যু চক্র থেকেও মুক্তি পান। এই একাদশী পালনে বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল লাভ হয়। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন। এই একাদশীতে যে ব্যক্তি পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনা করেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই তিথি মহাপুণ্যপ্রদা, অর্থাৎ এই একাদশী পালনে ভগবান বিষ্ণুর পুণ্যময় ও ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত হয়। এই একাদশী পালনে ভগবান ভক্তদের স্বাস্থ্য, সম্পদ, সুখ ও উন্নতি বিধান করে থাকেন। পার্শ্ব একাদশীর সংকল্প: যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পার্শ্ব একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 3রা সেপ্টেম্বর 2025 সালে পালিত হবে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 17ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প গ্রহণ করুন। সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে।
একাদশী সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই মন্ত্র সংকল্প মন্ত্র এবং এটি 3 বার পাঠ করতে হবে। এর অনুবাদ হচ্ছে, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে, চলুন এবার সেটি জেনে নিই। সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মতবাদ যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। এটি বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ, সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শত পুরুষ উদ্ধার করেন। এটি বলা হয়েছে পদ্ম পুরাণে। একাদশীতে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। ব্রহ্মবৈবর্ত পুরাণ। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। এটি বলা হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলায়। অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ কোনো দোষের নয়। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। এটা কিন্তু সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে, তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। এটি বলা হয়েছে শারদীয় পুরাণে। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। এটি বলা হয়েছে অগ্নি পুরাণে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। এটি বলা হয়েছে কাত্যায়ন সংহিতায়। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। এটি বলা হয়েছে তত্ত্বসাগরে। দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছিলেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে, যমদূতগণ যমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। এটি বলা হয়েছে স্কন্দ পুরাণে। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে, সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয়, তবুও তার অধঃপতন হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে। তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন, তা থেকে নিজেকে বিরত রাখুন এবং সকলে মিলে একাদশী ব্রত পালন করুন এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে চলুন। পার্শ্ব একাদশীর পারণ। পার্শ্ব একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে, নিচে উল্লেখিত দেওয়া ঠিক পারণ মুহূর্তের মধ্যে। পশ্চিমবঙ্গ সকাল 5:20 থেকে 9:29 মধ্যে এবং বাংলাদেশ সকাল 5:48 থেকে 9:45 পর্যন্ত। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হতে হয়।
একাদশীর পারণ মন্ত্র। ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। 3 বার এটি বলতে হবে। অনুবাদ: হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। 2025 সালের পার্শ্ব একাদশীর সম্পর্কে আমাদের এগুলো জেনে রাখা অবশ্যই প্রয়োজন। পার্শ্ব একাদশী 2025 ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান বামনের আশীর্বাদ পাওয়ার জন্য এটি একটি শুভ দিন। পার্শ্ব একাদশী পরিবর্তনী একাদশী, জয়ন্তী একাদশী এবং বামন একাদশী নামেও পরিচিত। এই দিনটি চতুর্মাসের পবিত্র সময়কালে পড়ে, যখন ভগবান বিষ্ণু গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন। পার্শ্ব একাদশী 2025 সালের তারিখ এবং তিথির সময়। পার্শ্ব একাদশী 2025 তারিখ হচ্ছে 3রা সেপ্টেম্বর 2025 সাল বুধবার। একাদশী তিথি শুরু হচ্ছে 3:53 সকাল এবং 3রা সেপ্টেম্বর, আর একাদশী তিথি শেষ হচ্ছে 4:21 AM 4ই সেপ্টেম্বর। তাছাড়া বামন একাদশীর দিনে যারা দানশীলতাপূর্ণ কাজ করেন তারা শান্তি, সমৃদ্ধি এবং সুখ লাভ করেন। তাই এই দিনটিকে প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য উৎসর্গ করুন। পার্শ্ব একাদশীর নামের পিছনে কারণ। কেন এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়? পার্শ্ব একাদশীর নামকরণ করা হয়েছে পার্শ্ব শব্দের নামানুসারে, যার অর্থ সংস্কৃতে পার্শ্ব বা পালা। এই উৎসবটি চতুর্মাসের সময়কালে পালিত হয়। হিন্দু ধর্মে 4 মাসের পবিত্র সময় যখন ভগবান বিষ্ণু ঘুমাতে যান। এই দিনে ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে মুখ ফিরিয়ে নেন। তাই এই দিনে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশের জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করার জন্য পার্শ্ব একাদশী পালন করা হয়। এই উৎসবটি গুরুত্বপূর্ণ কারণ এটি চতুর্মাসের সময় ঘটে এবং ভক্তি এবং শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে। এগুলো অনুসরণ করে আপনারা পার্শ্ব একাদশীর পুজো বাড়িতে করতে পারেন। প্রথমত, ভক্তদের সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত। এরপর একটি পরিষ্কার কাপড় পরুন এবং পুজোর পদ্ধতি বা পুজোর প্রস্তুতি শুরু করুন। প্রথমে পুজোর জন্য একটি হলুদ কাপড় রাখুন এবং ভগবান হরি বা বিষ্ণুর মূর্তি বা ছবি রাখুন। পবিত্র জল, অক্ষত তুলসী পাতা, হলুদ রঙের ফুল বা পদ্ম, ঘি, প্রদীপ, রলি এবং চন্দন নিবেদন করুন। অভিষেকের জন্য পঞ্চামৃত প্রস্তুত করা উচিত। এর জন্য আপনার দই, দুধ, চিনি, মধু এবং ঘি লাগবে। বিষ্ণু মন্ত্র এবং ত্রস্তম জপ করার সময় প্রয়োজনীয় উপকরণ প্রদান করে পুজো শুরু করুন। সন্ধ্যায় পরিবারের সকল সদস্যদের সাথে একটি বিশেষ আরতি করা হয় এবং সেই আরতিতে অংশগ্রহণ করুন। ভক্তদের সারা রাত জেগে থাকা উচিত এবং ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি হিসেবে ভজন ও কীর্তনে লিপ্ত হওয়া উচিত। পার্শ্ব একাদশীর ব্রত করণীয় এবং করণীয় নয়। কি করবেন এবং কি করবেন না। পার্শ্ব একাদশীর সময় আপনার অবশ্যই কিছু জিনিস মেনে চলতে হবে এবং কিছু জিনিস কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। করণীয়, আপনি কি কি করবেন সেই পার্শ্ব একাদশীতে? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর উপবাস পালন করুন। শুধুমাত্র ফল, দুধ এবং জল খান।
মন্ত্র জপ করে এবং পবিত্র গ্রন্থ, বিশেষ করে বিষ্ণু সহস্রনাম পাঠ করে ভক্তিতে নিযুক্ত হন। দয়া ও পুণ্যের কাজ হিসেবে অভাবীদের খাদ্য, পোশাক এবং অর্থ দান করুন। দিনটি ধ্যান করে কাটান, ভগবানের নাম জপ করে কাটান, আধ্যাত্মিক উন্নতি এবং ভগবান বিষ্ণুর সাথে সংযোগের সন্ধান করুন। কি করবেন না? একাদশীর দিনে যা যা করবেন না: শস্য, মটরশুঁটি এবং পেঁয়াজ ও রসুনের মতো কিছু শাকসবজি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। মদ, মাংস এবং অন্যান্য অবাঞ্ছিত খাদ্য পান করা থেকে বিরত থাকুন, যা আধ্যাত্মিক পবিত্রতা নষ্ট করে। রাগ, বিবাদ এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন। শান্ত ও প্রশান্ত মন বজায় রাখুন। অলসতা এড়িয়ে চলুন এবং প্রার্থনা এবং অন্যান্য ভক্তিমূলক কার্যকলাপে নিজেকে যুক্ত রাখুন। পার্শ্ব একাদশীর ব্রতকথা শুধু উপবাস করলেই হবে না। পার্শ্ব একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করতে হবে, না হলে একাদশীর পূর্ণ ফল লাভ সম্ভব নয়। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে দেবেশ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কি? ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণে অত্যন্ত ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে এর নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। এই তিথি মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী। এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। যুধিষ্ঠির মহারাজ অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য, এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তাও বর্ণনা করুন, এবং সেটি বর্ণনা করে আমার যত সন্দেহ আছে তা দূর করুন। দৈত্যরাজ বলি মহারাজের কাহিনী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পুজো ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদেশ বশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। ভগবান আরো বললেন, হে রাজেন্দ্র, তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল।
কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্ল পক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়।